সাহায্য চান, আমি 10 টাকা 20 টাকা করে সকলের কাছে চাও না। মানুষটা কেমন ভাবে কথা বলছে, 10 টাকা 20 টাকা করে সকলের কাছে চাও না, ভালো করে কথা এ বাবা রে, চেষ্টা করুন, আপনারা করলে আমি বেঁচে যাবো, ঠিক সাহায্য করুন। এ বাবা বলছে আপনি চেষ্টা করুন, আপনারা চেষ্টা করুন, আপনারা চেষ্টা করলে আমি ঠিক বেঁচে যাব। চলে আসলাম এই জায়গাটার কথা মনে পড়ে, এর আগে আমরা একবার এসেছিলাম, ওনার ছেলের সঙ্গে প্রচণ্ড মারামারি ঝগড়া হাতাহাতি পর্যন্ত হয়ে গিয়েছিল। ভালো আছেন? আর কি কি বলেন, কি বাবা গলায় ওটা কি হয়েছে? ভালো আছেন? সকালে ওইরকম যন্ত্রণা করতেছে, রক্ত বেরোচ্ছে, ওইসব কি অবস্থা। পেন্সদের কাছে এই মানুষের বিষয়ে দুটো কথা বলতে চাই, ইনি কথা বলতে পারছে না, এনার গলায় ওটা এখন রিপোর্ট করেছিলেন? আজ সবাই করেছি, আর রিপোর্টে কি বলেছে? অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে। এনার ছেলে বলে কেউ এনাকে দেখে না, ঠিক আছে, দুটো ছেলে আছে, দুটো ছেলে কেউ দেখে না, বাবাটা এখানে মারা যাচ্ছে, ছেলে ওপারে থাকে না, হ্যাঁ, ছেলে ওপারে থাকে, বাবার এই অবস্থা, ইনি আজ আছে কাল নেই, মানে কোন মুহূর্তে চলে যেতে পারে, কোনো খোঁজ খবর নেই ছেলেদের। না না হ্যাঁ না, একটা কারণ ও বলছেন একটা তো আরো কারণে মরে যাচ্ছে, তাই নিতে দেয় না মা। এনার যে অবস্থাটা হয়ে আছে, এনাকে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। আমার অডিয়েন্সদের কাছে আগেরবার আমি কিছু সাহায্য চেয়েছিলাম, অল্প কম বেশি দিয়েছে কেউ, ঠিক আছে, হ্যাঁ, তো অপারেশনের জন্য তো প্রচুর টাকা খরচা, কত টাকা খরচা হবে? টাকা পানা খরচা হবে বলছে। 1.5 লাখ টাকা খরচা হবে। আপনি এখন কি চান বলুন, কি করতে পারি আপনার জন্য? হতে চাই, হ্যাঁ আমি অবসন্ন হতে চাই, আমি বাঁচতে চাই, তোমরা একটু সাহায্য করো আমার। কথা তো বলতে পারছে না, এই শুধু বলে বাঁচতে যায়, মানে দেখে মানে খুব কষ্ট লাগছে, শুধু বলে আগের থেকে অনেক আরো বেড়ে গিয়েছে। হ্যাঁ পোকাটু হতে চাই, পোকা হতে যায়, এমন অবস্থা। কথা বলতে পারছি না। কি অবস্থা, কথা বলতে পারছেন, এমনি শুধু বলছেন আমি বাঁচতে চাই। আপনি নাকি চিকিৎসা করেছিলেন? মানে ট্রিটমেন্ট করা হচ্ছে, মানে সব রিপোর্ট সব রিপোর্ট কোথায়? রিপোর্ট এখন দেয় না, দেবে পরশুদিন। পরশুদিন রিপোর্ট দেবে, ডাক্তার কি বলেছে? বললো অপারেশন ব্যবস্থা করতে অপারেশনের ব্যবস্থা করতে হবে। তো টাকা পয়সা কত খরচা, আপনি বলেন যে কম দামের বিষয়, গরিব মানুষ। 1.5 লাখ টাকা খরচা হবে, আমাদের কাছে ছিল, মানে 1.5 লাখ টাকা খরচা করেছি। এনার ভিতরে কি হয়েছে বললেন? শ্বাসনলী, টিউমার হচ্ছে। শ্বাসনলীর ভিতরে টিউমার হয়েছে। এটার জন্য অপারেশন করতে হবে। মানে বয়স কত? ডাক্তারের কাছে একটু বলুন যে আমরা এরকম গরিব গরিব বাবা বলতে পারবো 50 বছর। টাকা পানা করবে, তত তো 50 টাকা ভুই নিচ্ছে, 1.5 লাখ টাকা এখন দিতে হবে। ইনি শুধু মানে এনার চোখের দিকে তাকালে মানে বুক ফেটে যাবে যে কোনো মানুষের। একটা মানুষ কতটা মানে কষ্টের মধ্যে থাকলে তারপরে বলতে পারে যে আপনারা আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই। দুটো ভাই কেউ তাকায় না, দুটো ভাই কেউ তাকায় না, দুটো ভাইকে তাকায় না, কেউ না। এই বাপটা এরকম অবস্থায় মরে যাচ্ছে, বলছে যে বাঁচতে চাই, ভাইদের চোখে পড়ছে না। কালকে ভাইয়ের ছেলের মুসলমান গেছে, শালিরাই আছে, ভাই শালারাই আছে, আমরা জানি না। আর আজ বড়টা কলকাতা ঘরে আছে, আর চোখে চোখে তাকায়নি। বাপ আপনার- মরে আছে, তাকায় না। কথা শুনে সত্যি কথা বলতে আমাদের নিজেদের খুব খারাপ লাগছে। গ্রামের লোকেরা তো একটু হাউ বলতেছে, কিন্তু দুটো ভাই কেউ একটু ইয়ে করে না। আপনার শরীর খারাপ, এ বাবা এটা তো খুব সিরিয়াস হয়ে গেছে ব্যাপারটা। আমি তো আগের বাড়ি এসেছিলাম, এতটা সিরিয়াস ছিল না। আগের থেকে অনেকটা আরো মানে গাড্ডা হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। এনাকে অডিয়েন্সকে বলছি যে যতটুকু পারবেন সামর্থ্য থাকলে অবশ্যই এনার পাশে দাঁড়ান। ইনি শুধু বলছেন আমি বাঁচতে চাই, আর এনার অপারেশনটা ইমিডিয়েটলি করা দরকার, না হলে ইনি কোন মুহূর্তে আছে আর কোন মুহূর্তে নেই। সত্যি যেটা বাস্তব কথা, হয়তো সামনাসামনি বলছি আপনাদেরকে খারাপ লাগতে পারে, ইনি কোন মুহূর্তে আছে, হঠাৎ আছে এখন আছে তখন না থাকতে পারে, হঠাৎ আছে হঠাৎ নেই, এনার যে কন্ডিশন। আমরা মেয়ে মানুষ কি করে বলো, আমাদের কেউ বেটা ছেলে পাশে বলেনি, মেয়ে দুটো মানুষ কি করবো? এই যে একটা মানুষ এত অসুস্থতায় ভুগছে, কেউ দেখতে কেউ নিজে ভাইরা কেউ না, ভাইরা কেউ না, দুটো ভাই সব হইতে পারে, এই শুদ্ধ গেছে, এই শুদ্ধ দেখে যায়নি আপনাকে? না না। আজের আচ্ছা আপনি কিছু বলতে চান আমাকে বলুন, আমি শুনবো, বলুন বলুন আপনি কি বলুন বলুন। বাঁচতে চাই, খুব কষ্ট হচ্ছে আমার শরীরে, রান্না করে দিন। ডালাম না করেছিল, দমের কষ্ট হচ্ছে, দম নিতে পারছি না, তুমি তো পারছেন না। আমি তো পয়সা দিয়েছিলাম বাইরে করে দিন। জোরে কাটতে পারছি না, কি করে বলো, শ্বাসের দেখা তো দেখাতে হবে। বাড়তেছে, ডাক্তারদের কাছে হ্যাঁ, ঠিক আছে, সেটা ভালো কাজ করেছেন, যাতে যেটা ভালো হয় সেটাই করুন। ওটা বাড়ছে, আপনি এখন আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি কী চান বলুন, আমি আপনার জন্য, আমার তো সেরকম অতটা সামর্থ্য নেই, আমার যতটুকু সামর্থ্য আছে আমি আপনার জন্য করে যাবো, খুব কষ্ট লাগছে আমার। সবার কাছে সাহায্য চান, আমি 10 টাকা 20 টাকা করে সকলের কাছে চাও না, চাইলে মানুষটা কেমন ভাবে কথা বলছে, 10 টাকা 20 টাকা করে সকলের কাছে চাও না, ভালো করে কথা এ বাবা রে, চেষ্টা করুন, আপনারা করলে আমি বেঁচে যাবো, ঠিক সাহায্য করুন, এ বাবা বলছে আপনি চেষ্টা করুন, আপনারা চেষ্টা করুন, আপনারা চেষ্টা করলে আমি ঠিক বেঁচে যাবো।
এ বাবা। আমরা আমাদের এনার কতটা কষ্ট হচ্ছে, হ্যাঁ কতটা না কষ্ট হলে সারা রাত বসে থাকে, সারা রাত বসে থাকে, পিরপির শিশি কত পোকার পোনা কামড়া গাঁথা সব সময় বসে থাকে, ঘুমোতে কতটা না কষ্ট হচ্ছে, এতটা না কষ্ট হলে বলছে যে আপনারা সবাই চেষ্টা করুন না, 10 টাকা 20 টাকা করে দিলে হয়তো আমি বেঁচে যাব। একটা মানুষ, এ বাবা, ছেলেগুলো কি ছেলে, হ্যাঁ কেউ কেমন সন্তান, কেমন সন্তান আপনি জন্ম দিলেন। 10 টাকা করে দিলে লাখ লাখ টাকা উঠবে আমার এই ভারতের ভেতরে। এনার কনফিডেন্স দেখেন, গর্ব দেখেন, 10 টাকা করে দিলে লাখ লাখ টাকা উঠবে আমার এই ভারতের ভিতরে। আমি সেই বেশি 50 চাই না, 10 টাকা করে দেবো। 10 টাকা দিলে লাখো লাখো টাকা উঠে জানো, আমি নিশ্চিন্তে তখন থাকবো। বেঁচে বাবারে, আস্তে 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 আস্তে। এই মানুষটা বলছে একটা তার নেবে তাই বিল উঠবে, তোমরা দেখে এনাদের যাও এখানে তার। কারেন্ট নেই, বুঝলেন? এটা আমাকে আগের দিন বলেছিল, এখানে কারেন্ট নেই। আমাদের এখানে কে আপনি বাঁচবেন, ঠিক আছে, আমরা সবাই আপনার পাশে আছি। আমার তো অতটা সামর্থ্য নেই, যতটুকু পারবো আপনার জন্য চেষ্টা করব। আর এই দাঁড়ান, কিছু টাকা, অল্প কিছু টাকা এসেছিলো আগের বারে, আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে পারিনি। ওই যে মারামারি ঝগড়া করছিল, সে কোথায়? সব বাড়িয়ে চলে উপরে আসছে। কইছে আজ না, আজকে ডাকতে হবে না, থাক, ভালো লাগে না সব। আর কিছু টাকা এসছে, সেই টাকা দিয়ে যাচ্ছে, তার সাথে আমি কিছু টাকা দিচ্ছি, দিয়ে আপনাকে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, টাকাটা রেখে দেবেন, যেহেতু বলেছে যে অপারেশন করতেই হবে, অপারেশন করতে হবে না। খুব খারাপ লাগছে যে বলছে যে আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান। এবারে আশা করি আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিলে বা আমার নাম্বার থাকবে, সবাই টাকা পাঠাবে কম বেশি। আপনি কি বললেন 10 টাকা করে দিলে হয়ে যাবে, তাই তো? 1 2 3 4 5 অডিয়েন্স দিয়েছিল 8,000 টাকার মতো আমার কাছে এসেছিলো। আমার নাম্বার দেওয়ার পরে 8,700 টাকার মতো এসেছিলো। হ্যাঁ, তো এখানে হচ্ছে 17,000 টাকা আছে, কেমন? 8,000 টাকা এসেছিলো, আর বাদ বাকি টাকাটা আমার কাছ থেকে দিলাম। হ্যাঁ, এটা আপনি রাখুন, কাছে রেখে দেবেন, কেমন? এটা কাছে রেখে দেবেন আপনার চিকিৎসা করার জন্য। আর আস্তে আস্তে ফেরাবার, আচ্ছা গুনতে হবে না, গোনা আছে, আমি 17,000 টাকা দিয়েছি, গোনা আছে, কেমন? গুনতে হবে না। আর আপনার চিকিৎসা করার জন্য অডিয়েন্সকে বলে রাখবো, সে সবাই যদি পারে তো অনেকগুলো টাকা, তাই না? আপনারা খুশি হচ্ছেন তাই বারবার আসছি। ভাই থেকে হাতে একটু হাই করো সবাই মিলে, ভাই তোর মুখে ঝান চুন পড়ে যান। এইটা কি অবস্থা, নিজের সন্তান দেখছে না, বাপরে এই অবস্থা। গ্রামের মানুষ বলো, যাই বলো, মেয়ের ছেলে বলে আমরা পাশে বসে কাঁদতেছি। ঠিক আছে, আপনি টেনশন করবেন, আমরা সবাই আপনার সাথে আছি, কেমন? আপনি বাঁচবেন, এই যে বলছেন না বাঁচতে চাই, মানে কে বাঁচতে না কে চায়? এসে বুঝতে পারছি আমার অডিয়েন্সরা কি বুঝছে, আমরা সেটা জানি না। আমরা কাছে আসি, আপনি যেরকম বলছেন, সত্যি আমাদের আপনার কথা শুনে খুব খারাপ লাগছে। আমরা দুজনা, আপনি বুঝতে পারছেন কতটা চেষ্টা করছি আপনার জন্য। আমরা অডিয়েন্সদের কাছে আপনার জন্য মানে রিকোয়েস্ট করছি, যে যেরকম যতটুকু পারবেন, আমাদের স্ক্রিনে ফোনপে, গুগল পে নাম্বার দেওয়া থাকবে, যে যতটা পারবেন। আর আপনাদের অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া থাকবে। অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া থাকবে, যে যতটা পারবেন পয়সা দিয়ে এনাকে একটু সাহায্য করুন। এই বৃষ্টি হচ্ছে, দেখেছেন কত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিবেলা আপনার কাছে চলে এসেছি। বৃষ্টি হচ্ছে, আমি অনেকটা দূরে বাড়ি। নিয়ে আপনার এখানে এসেছি। ভাত কে রান্না করেছেন? হ্যাঁ, রান্না করেছিলাম, কালকে পয়সা দিয়েছিল, ডাল ফাল করে এনেছি, রান্না কালকে আগের দিন আমার বাড়িতে রান্না হয়নি, আমি এসেছি। আগের দিন রান্না হয়নি আপনার বাড়িতে? আমি এসে ভাবতে পারছেন, একটা বাবা এইখানটায় আছে, একদিন খাচ্ছে কি খাচ্ছে না, বা মানে উনানে হাঁড়ি জ্বলছে না, উনানে হাঁড়ি জ্বলছে না, ছেলের কোনো খবর নেই, ছেলে বিন্দাস আছে, তাই না? হ্যাঁ। কি আপনার খারাপ লাগে না এরকম সন্তান জন্ম দিয়ে? হ্যাঁ, ওরম দরকার নেই। এই অবস্থা আছে, আজকে আপনার এই দুর্দশা, আপনার সন্তান আপনার পাশে নেই। ওইখানে বাবা বলতেছে যে আমি মরে গেলে না জানো আমার খাটিয়ে ধরে দেব না। আপনি কত কষ্ট, ছোটোবেলা থেকে কত কষ্ট করে লালন পালন করেছেন, নিজে না খেয়ে একটা সন্তানকে খাইয়েছেন, সেই সন্তান যদি আজকে বাবার এই সিচুয়েশান, এই পরিস্থিতির মধ্যে ফেলে রেখে সন্তান চলে যায়, তো সেরকম সন্তানের মানে ধিক্কার জানানো দরকার। মরে যাচ্ছে, লাইট জ্বালা উঠতে হয়, একটা ডুম নেবে টেনে নিতে পারতে না। এ না, অডিয়েন্সের কাছে হাত জোর করছি, ইনি আজকে আছে কালকে নেই, যত দ্রুত সম্ভব ইমিডিয়েটলি এনার চিকিৎসা করা দরকার, হ্যাঁ, ইমিডিয়েটলি এনার অপারেশন দরকার। এনার অপারেশন না করলে ইনি কোন মুহূর্তে কি হয়ে যাবে একমাত্র উপরওয়ালা জানে। আমাদের কারোর কথা কেমন সন্তান, হ্যাঁ, সারাদিনে কত টাকা ওর মারা কম হয়ে গেছে, এই দেখে না ফেরত তোর এখানে দিল ধেপছে একদম। ওসব ছাড় দাও, ও বাজে ছেলে, ওর সাথে ঝামেলা করেও লাভ নেই কোনো। সেদিন আমরা চলে যাওয়ার পর কিছু হয়েছিল আর? না না কিছু হবে না, বলে তো গ্রাম এই টাকাটা খরচা করবে না, সংসারে খরচা করবে না, এই যা অডিয়েন্স যেমন যেমন দেবে আমি তেমন তেমন এনে আপনার কাছে দিয়ে দেবো, একটু যত্ন করে রাখবেন, কেমন? আপনাদের অপারেশনটার জন্য। আর তার আগে যদি আপনার কিছু হয়ে না, কিছু হয়ে যেতে কিছু করার নেই, কারণ হ্যাঁ। টাকা পেলে তারপরে তো না, তার আগে তো কিছু করতে পারবো না। আর
এরকম আমরা বলা আপনাদের যায় কাছে না। হ্যাঁ আমরা আমরা দিয়ে গেছি, যদি রিপোর্ট চলে আসে আমাদেরকে কল করবেন, ঠিক আছে? রিপোর্ট চলে আসলে কল করবেন। আর আমরা যথারীতি চেষ্টা করছি, আমরা প্রচণ্ড চেষ্টা করছি এই মানুষটাকে ঠিকঠাকভাবে তোলার জন্য। এর আগে একবার একটা বাচ্চার হার্টের অপারেশনের জন্য, ঠিক আছে, তাকে গিয়ে টাকা পয়সা দিয়ে এসেছি, বা তার এখন অপারেশন হবে না, এখন ট্রিটমেন্টে আছে, তারপরে তার অপারেশন হবে। তো যখন অপারেশন হবে তখন ঠিক আমরা অপারেশন করাবো, ঠিক আছে? এখন সে বাচ্চাটা ট্রিটমেন্ট আছে, চিকিৎসা চলছে তার, এখন শরীর স্বাস্থ্য কম বলে অপারেশন চলবে না, তাই তাকে অপারেশন করানো হয়নি এখন। ব্যবস্থা করতে বলতে জানো, হ্যাঁ, কোনো অপারেশনের ব্যবস্থা করতে তো কী করবো, এনার কষ্ট দেখে খুব খারাপ লাগছে। আচ্ছা আমি আপনাকে দাদুই বলি, আপনার 50 ইয়ার্স ওল্ড, 50 বছর বয়স না? ঠিক আছে, আসি এখন, ভালো থাকবেন, আর এই টাকাটা রাখবেন। হ্যাঁ আচ্ছা। আমি আমার ভাই তো টাকা নেই। ইস বাবা রে, এই কথা বলতে পারছে না এনার, মানে বলছে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আপনারা আমাকে বাঁচান, কান্না করছে, কষ্ট হচ্ছে এনার। আপনার কথা শুনে আমাদের খারাপ লাগছে। ছাগল কাতার কি একটা আচ্ছা আমি আপনার কে? আমি আপনার কে? আপনার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। আচ্ছা একটা কথা বলি, কাতার এই টাকা দিয়ে শোনেন, একটা কথা বলি, শোনেন, একটা কথা বলি, শোনেন, আমি এনার কে? আপনার কষ্ট আমি সহ্য করতে পারছি না। আপনার নিজের সন্তান হয়ে কী করে চুপ করে আছে, এটাই তো ভাববার বিষয়। ওরা তো নিষ্ঠুর। আরে আমি হলে কিডনি বিক্রি করে আপনার চিকিৎসা করাতাম। প্রতিটি লোক কত আমার দেখে যাচ্ছে, দেখে কি অবস্থা! আচ্ছা কুল, রিল্যাক্স, তিনি কথা বলতে পারছেন। আচ্ছা আসছি দাদু, আপনাকে দাদুই বলি, আসছি, ভালো থাকবেন, আবার আসবো। অডিয়েন্স আবার কিছু হেল্প করলে আমরা আবার আসবো, কেমন? এই মাত্র উঠেছে, কী করবো বলুন তো? সবাই চেষ্টা করুন যাতে এই মানুষটা সুস্থ হয়ে যায়, আপনার পাশে থাকুন। আচ্ছা দাদু আসছি, ভালো থাকবেন। আমি আমার অডিয়েন্স